নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আমরা প্রশ্ন করছি যে আত্মহত্যা করা উচিত কি করা উচিত নয়। আত্মহত্যা করলে এর পরিণতি বা কী হয়। শুনুন, আমাদের হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী বলছে আত্মা অবিনশ্বর। আত্মা সৃষ্টি হয় না, আত্মা ধ্বংসও হয় না। যেমন আমরা পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করি, গীতাতে শ্রী ভগবান বলছেন ঠিক আত্মা এই জীর্ণ শরীর ত্যাগ করে নতুন একটি জীবন ধারণ করে। কিন্তু ধরুন কারো স্বাভাবিক মৃত্যুর পূর্বে সে আত্মহত্যা করলো, তাহলে সেই আত্মা কি আবার নতুন জীবন পাবে? আত্মা কি নতুন দেহ পাবে জীবন ধারণের জন্য? ধরুন আজকের ডেট 2026 সাল, কারোর স্বাভাবিক মৃত্যু ছিল 2050 সাল। সেই ব্যক্তি আজকে আত্মহত্যা করলো, সুইসাইড করলো 2026 সাল। তাহলে তার আত্মার কি পরিণতি হবে? দেখুন, হিন্দু ধর্মশাস্ত্রে আমাদেরকে বলা হয়েছে যে মৃত্যুর পর আত্মাকে বৈতরণী নদী পার করতে হয়। যমদূত আসে, আমাদেরকে নিয়ে যায়, সেখানে নানান কর্মের ফল ভোগ করার পর আবার পুনরায় আমরা মানব জীবন পাই। এবার স্বাভাবিক মৃত্যু আর আত্মহত্যা, এই দুজনের মধ্যবর্তী যে দীর্ঘ সময়টা, এই দীর্ঘকালটা আত্মা প্রচণ্ড কষ্ট পায়। যে ব্যক্তি সুইসাইড করলো তার তো স্বাভাবিক মৃত্যু নয়। আমাদের গ্রাম বাংলাতে সাধারণত আত্মহত্যার পদ্ধতি হচ্ছে হয় গলায় দড়ি দিয়ে দেবে, তা না হলে ওই বাগানের যে সমস্ত পয়জন, বাগানের যে সমস্ত গাছপালায় যে বিষগুলো দেওয়া হয়, কীটনাশক ঔষধ, সেগুলো খেয়ে নেয়। এবার সে কি খাওয়ার সঙ্গে সঙ্গে মারা যাচ্ছে? মারা যাচ্ছে না। ধরুন কেউ গলায় দড়ি দিচ্ছে আত্মহত্যা, নিজের জীবনটাকে শেষ করার জন্য। জীবনটা তো কোনোদিন শেষ হয় না, শেষটা হয় দেহটা। কিন্তু এমন একটা পর্যায়ে চলে যায়, শরীরের কষ্টর দম বন্ধ হয়ে যাওয়ার পর মনে হয় যে আবার বাঁচতে চায়, কিন্তু শরীর তখন আর পারমিট করে না। শরীরটাকে নিজের ইচ্ছায় এই দেহটাকে শেষ করে দেওয়া হলো। এই পর্যায়ে দেহটা যখন একেবারে নিথর হয়ে যায়, কিন্তু চেতনা আত্মা সে আবার শরীরে প্রবেশ করতে চায়, কিন্তু তখন শরীর আর সঙ্গ দেয় না। আত্মা কিন্তু তখন এই শরীরের আশেপাশে থেকে থাকে, বাঁচতে চায়, নিজেকে আবার নিজের শরীরের মধ্যে প্রবেশ করে আবার হাত তুলতে চায়, আবার কথা বলতে চায়, কিন্তু আর পারে না। দেহ থেকে আত্মা তখন আলাদা হয়ে যায়। কিন্তু ওই আত্মাটার তো এখন তো যাবার কথা নয়। এই পৃথিবী ছেলে ইহলোক ছেলে পরলোকে যাওয়ার কথা না। ওই আত্মাটা ইহলোকেই ঘোরাফেরা করবে। সময় হবে, যমদূত আসবে, আত্মাটাকে নিয়ে যাবে, বৈতরণী পার করবে, হিসেব নিকেশ হবে, আবার মানব জীবন ধারণ করবে। কিন্তু দেখুন কতটা সময় নষ্ট করলো। ধরুন কারোর আয়ু 75 বছর, সে 25 বছর বয়সে কারোর সাথে ঝগড়া গণ্ডগোল করে, রাগ অভিমান করে নিজের শরীরটাকে শেষ করলো, দেহটাকে শেষ করলো, কিন্তু নিজে তো আত্মাটা তো শেষ হলো না। তাহলে বাকি 50টা বছর আরও পৃথিবীতে বেঁচে থাকতে পারতো, আরও নানান রকম টেকনোলজি, নানান রকম পৃথিবীতে মানুষ সমাজ যা হয় উপভোগ করতে পারতো। কিন্তু 25 বছর বয়সে দীর্ঘ 50টা বছরের জীবনটা শেষ করে দিল, নষ্ট করে দিল। এবং সে আত্মা হিসাবে 50টা বছর পৃথিবীতে থাকলো, ইহলোকে থাকলো, পরলোক গমন করতে পারলো না। সেই জন্য আত্মহত্যার চিন্তাভাবনা একদম নয়। কারণ জীবনটা আপনার। কোনো মানুষ যতই প্রিয় হোক না কেন, তার জন্য এই দেহটা বিসর্জন করার কোনো প্রয়োজন নেই। এটা বোকামি ছাড়া, আবেগ ছাড়া, রাগ ছাড়া আর কিছু নয়। ইহলোকেতে আপনার দেহটা নশ্বর হলো, কিন্তু আত্মার কি হলো? এই জন্য আত্মহত্যা একদম করবেন না। এবং আশেপাশে ছোটো ভাই বোনদের, প্রিয় মানুষদেরকে বোঝান, রাগ হলো, রাগ করার জন্য বাড়িতে একদিন খাবে না, একদিন কুটুম বাড়ি চলে যাক, কোনো আত্মীয়ের বাড়ি চলে যাক, ওকে। কিন্তু আত্মহত্যা একদম না। আত্মহত্যা ছাড়া রাগ দেখানোর জন্য প্রিয় মানুষের উদ্দেশ্য করে অনেক কিছু আছে, করা যায়, কিন্তু আত্মহত্যা একদম নয়। এই কারণে আজকের আমি এই ভিডিওটা করছি। জাস্ট 2-1 দিন আগে আমার বাড়ির পাশে একজন দাদা ফ্যামিলির সাথে গন্ডগোল করে, রাগ করে হোক, ঝগড়া করে হোক,
ঘাস মারা যে ওষুধ থাকে সেই ওষুধ খেয়ে এখন আত্মহত্যা করে। এবার সেই দাদার দুটো এখন ছোট ছোট বাচ্চা আছে, হয়তো ফ্যামিলিতে রাগবশত সুসাইড করলো। সেই বাচ্চাগুলো কিন্তু তাদের বাবাকে হারালো। আর যে দাদা সুসাইড করলো 2-3 দিন ধরে হসপিটালে ছিল, আইসিইউতে ছিল। শেষ মুহূর্তে জীবনের খুব চেষ্টা করছিল নিজেকে বাঁচানোর, কিন্তু শরীর আর সঙ্গ দেয়। মৃত্যুর জাস্ট পূর্ব মুহূর্তে মানে চোখ থেকে জল আসছিল, মানে মনে হচ্ছে যেন আমি বাঁচতে চাই, কিন্তু বাঁচতে পারেন, শরীর আর সঙ্গ দেয়। দীর্ঘ 4-5 দিন লড়াই করার পর শরীরটা নিথর হয়ে যায়। তো এই সব বিভিন্ন কারণের জন্য আমাদের সনাতনী হিন্দু ধর্মশাস্ত্রে আত্মহত্যাকে মহাপাপ বলা হয়েছে। তাই যত রাগ অভিমান হোক না কেন, ফ্যামিলির মধ্যে প্রিয় মানুষের সাথে হোক, যে কোনো মানুষের সাথে, যে কোনো মানুষের রাগ অভিমান যাই হোক না কেন, ঈশ্বরকে জানান, নিজের সমস্যার সমাধান নিজেই চিন্তা করুন। আত্মহত্যা সমাধান নয়, বিকল্প রাস্তা অবশ্যই আছে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ। হরে কৃষ্ণ।